দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ইলিশ মাছের সবচেয়ে সহজ একটা রেসিপি, ইলিশ মাছের তেল ঝোল। ইলিশ মাছের সবথেকে সহজ এবং সবচেয়ে টেস্টি রেসিপিগুলোর মধ্যে কিন্তু এটা অন্যতম। আপনারা দেখুন আমি কি করে তৈরি করছি। খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন চটজলদি তৈরি করে নিই ইলিশ মাছের তেল ঝোল। ইলিশ মাছের তেল ঝোল তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখানে 350 গ্রাম মতো মাছ রয়েছে। কালো জিরে হাফ টিস্পুন, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। আর রান্নাটা কিন্তু অবশ্যই আমরা সর্ষের তেলে করব। ইলিশ মাছের তেল ঝোল তৈরি করার জন্য সবার প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন আমি নুন দিলাম, আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা মাছের গায়ে কিন্তু খুব ভালো করে আমরা মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দেব। তারপর আমরা রান্নাটা শুরু করব। রান্না শুরু করার আগে একটা বাটিতে আমি 1 টিস্পুন হলুদ নিলাম, হাফ টিস্পুন নুন নিলাম, অল্প পরিমাণ জল অ্যাড করে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে আমি রান্নাটা শুরু করব। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে 4 টেবিলস্পুন মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, এপিট ওপিট করে আমরা হালকা করে কিন্তু মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটাকে মাঝারি রেখে আমি 1 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। 1 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। 2 কাপ আমি জল দিলাম। আঁচটাকে এবার বাড়িয়ে দেব। ঝোল ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঝোল ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এবার আঁচটাকে কমিয়ে দিলাম, অর্থাৎ মাঝারি আঁচে রেখে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা খুব সাবধানে মাছটাকে উল্টে দেব। ইলিশ মাছ খুব নরম হয়, তাই খুব সাবধানে কিন্তু উল্টাতে হয়, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। উল্টে দিয়ে আমরা আরো 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে রেখে দিয়েছি। আরো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। 1 টিস্পুন কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। জাস্ট 30 সেকেন্ড মতো আমি ফুটিয়ে নিলাম, দিয়ে এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। তারপর আমরা গরম গরম ইলিশ মাছের তেল ঝোল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি ইলিশ মাছের তেল ঝোল। আপনারা দেখলেন আমি কত চটজলদি ইলিশ মাছের দুর্দান্ত এই রেসিপিটা তৈরি করলাম। এবার আপনারাও এটা বাড়িতে তৈরি করে ফেলুন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।